আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলাধীন দরগাপুর ইউনিয়ন কালাবাগী বাজার। আমরা এখন কালাবাগী বাজারে সিদ্ধারপুরের কৃষি সন্তান অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফেজ এম এ হাশেম সাহেব, তিনি এবার চেয়ারম্যান পদপ্রার্থী। 4 নম্বর দরগাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নতুন মুখ। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাশেম সাহেবের কাছে জানতে চাই, আপনি তো নতুন মুখ, আপনি নির্বাচন করতে যাচ্ছেন। যে কোনো লোক নির্বাচন করে, তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আপনি তো চাকরিজীবী ছিলেন, সেনাবাহিনীতে চাকরি করছেন। আপনি এই অবসর সময়ে আপনি কি চিন্তা ভাবনা নিয়েছেন এবং আপনার উদ্দেশ্যটা যদি আমাকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাশেম, 4 নম্বর ওয়ার্ড থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি 4 নম্বর দরগাপুর ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি জনগণকে বলতে চাই, আমি দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীতে চাকরি করে আসছি সততার সাথে, এবং দেশে বিদেশে আমি ইয়ন মিশন ব্যাংকে করে আসছি। মানুষের পাশে, অসহায় মানুষ, তাদের পাশে আমরা এই সেনাবাহিনী দাঁড়িয়েছে। বেসিক্যালি আমাদের সরকার আমাদের শিক্ষা দিয়েছে সততা। সেই সততা নিয়ে আমি অবসর করে চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি, যে যারা ন্যায্য অধিকার জন্য ফিরে পায়। আমি যদি চেয়ারম্যান হতে পারি, সেক্ষেত্রে গরিব দুঃখ অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং 4 নম্বর দরগাপুর ইউনিয়নের যেগুলো অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো আমি ইনশাল্লাহ, আমি যদি চেয়ারম্যান হতে পারি, সেই অসমাপ্ত কাজগুলো আমি করবো ইনশাল্লাহ। অসমাপ্ত কাজ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অসমাপ্ত কাজ বলতে বোঝায় এখানে রাস্তাঘাট, ব্রিজ, তারপর ইউনিয়নের উন্নয়নমূলক কাজ, আরও অনেক কিছু রয়েছে। পানি সমস্যা, ড্রেনের সমস্যা, ড্রেনের সমস্যা, তারপর পানি বিলের যে নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা ইনশাল্লাহ আমি করব। তারপর এই ইউনিয়নের অনেক কাজ অসমাপ্ত রয়েছে, যে কাজগুলো ইতিপূর্বে আমাদের চেয়ারম্যান যারা হয়, তারা কাজ সমাপ্ত রেখে দেয়, সম্পূর্ণ কাজ করে না। সেই কাজগুলো ইনশাল্লাহ আমি অদাবদ্ধ হচ্ছি, ইনশাল্লাহ সেই কাজগুলো করব। আমি তাদের পাশে দাঁড়াতে চাচ্ছি, এই জন্য আমি অবসরে আসছি। আমি খাওয়ার জন্য আসি নাই, এই গরিব দুঃখ অসহায় মানুষ যারা রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আসছি। আমি যদি এই চেয়ারম্যান হিসাবে যদি আমি বিজয়ী হতে পারি, ইনশাল্লাহ আমি জনগণের অদাবদ্ধ প্রতিশ্রুতি আমি ইনশাল্লাহ পালন করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মানে আপনি তো নতুন মুখ, আপনি যে চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন, আপনি আপনার এলাকা সহ ইউনিয়নে কেমন সাড়া পাচ্ছেন বলে আপনি মনে করেন? আমি এই 4 নম্বর দরগাপুর ইউনিয়নে বিভিন্ন জায়গায় যাচ্ছি, এবং তারা আমাকে আশ্বাস দিচ্ছে, বিশ্বাস দিচ্ছে যে ঠিক আছে, আপনি যেহেতু সেনাবাহিনীতে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন, আপনার ভিতরে সততা আছে। আমরা এই ইউনিয়নের ন্যায্য অধিকার পাচ্ছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। তো আপনি যেহেতু সেনাবাহিনীর লোক, সরকার আপনাদের ট্রেনিং করাইছে এবং আপনারা গরিবের পাশে দাঁড়াইছেন, নিশ্চিত আপনি যদি চেয়ারম্যান হতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটা আমাদের আত্মবিশ্বাস আছে। আর আমিও ওয়াদা করছি যে ইনশাআল্লাহ আমি যেহেতু চেয়ারম্যানে দাঁড়াচ্ছি,
তো সেক্ষেত্রে আপনাদের কথা মতো আমি কাজ করব এবং ইউনিয়নের যারা মুরব্বী আছে প্রত্যেকটা ওয়ার্ড লেভেলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি ইনশাল্লাহ, তাহলে আমাদের কাজের কোনো সমস্যা হবে না এবং আমাদের প্রতি সরকারের একটা আস্থা থাকবে আলাদা। তখন আপনি বলতে চাচ্ছেন আপনি যদি চেয়ারম্যান হন তাহলে প্রতিটা ওয়ার্ডের গণ্যমান্য লোকদের নিয়ে তাদের সাথে যুক্তি পরামর্শ করে আপনি একটা কাজ করবেন, এটি তো? অবশ্যই, কারণ এখানে একার কোনো কাজ না। চেয়ারম্যান হচ্ছে জনগণের প্রতিনিধি। চেয়ারম্যানের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যদি কাজ করে সেক্ষেত্রে জনগণের কোনো আস্থা বিশ্বাস থাকে না। এই জন্য আমি যেহেতু এই চেয়ারম্যান হয়ে যদি চেয়ারম্যান হতে পারি, সেক্ষেত্রে আমি খাওয়ার জন্য আসি নাই, আমি মানসিক উপকার করার জন্য আসছি এবং আসতেছি, ঠিক আছে? বাট আমার ওই চিন্তাভাবনা আমার ভিতরে নাই। তাহলে আমি যা বুঝলাম, আপনি সরকারি চাকরি করাকালীন আপনি এলাকায় দেখা যাচ্ছে আপনার চিন্তাভাবনা ছিল যে আপনি মানুষের উপকার করবেন, কিন্তু দেখা যাচ্ছে করতে পারেননি, কিন্তু অবসর সময় মানুষের কল্যাণে আপনি কাজ করবেন বলে আপনি চিন্তাভাবনা নিয়েছেন, এইটি আমি বুঝলাম নাকি? ইয়েস, আমি অবসরে আসছি মানুষকে সেবা করার জন্য। যারা অসহায় মানুষ রয়েছে তারা রাজনীতি করে একটা 10 জন অত 20 জন গ্রামগঞ্জে রাজনীতি করে, কিন্তু 90 জন রাজনীতি করে না। যারা অসহায় মানুষ আছে তারা ন্যায্য অধিকার পায় না। কিছু কিছু দালাল চক্র আছে, এই দালাল চক্রগুলো সরকারকে এরা একটা ধোঁকা দিচ্ছে। সরকারের যে অনুদান আসতেছে এই দালাল চক্রগুলো খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এখানে সবার অধিকার সবাই সমান পাবে। এখানে যদি সবার অধিকার যদি সমান যদি পায়, তাহলে এখানে দরগাঁও ইউনিয়নের মানুষ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ইউনিয়নটা একটা ডিজিটাল ইউনিয়ন হবে এবং সবার জন্য এটা উপকার হবে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এত সময় আমরা অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফেজ এম এ হাসান সাহেবের তার বক্তব্য শুনলাম। উনি চেয়ারম্যান পদপ্রার্থী, আমরা তাকে ধন্যবাদ জানাই। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি পরিচয়ের মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।